দর্শক, এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে আছেন প্রতিনিধি বুলবুল হাবিব। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। বুলবুল হাবিব, ক্যাম্পাসের পরিস্থিতি এখন আপনি কেমন দেখতে পাচ্ছেন? সমাধান হয়েছে কিনা, কি পরিস্থিতি বিরাজ করছে সেখানে? বাবলি, আসলে কয়েক দফা ধস্তাধস্তি এবং উত্তেজনার পরে আসলে এখন কিছুটা পরিস্থিতি শান্ত এবং স্বাভাবিক রয়েছে বলা যায়। কারণ ২টার দিকে কিন্তু আবার ৪ ঘন্টা বন্ধ থাকার পর ২টার দিক থেকে মনোনয়নপত্র উত্তোলন শুরু হয়েছে। এবং মনোনয়নপত্র প্রথমে ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা তারা মনোনয়নপত্র উত্তোলন করেন এবং এরপরে বেশ কয়েকজন সাবেক সমন্বয়ক এবং ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদেরকেও আমরা মনোনয়নপত্র উত্তোলন করতে দেখেছি। যেহেতু এখন মনোনয়নপত্র উত্তোলন চলছে এবং ক্যাম্পাসে অন্যান্য যে শিক্ষার্থী বা ছাত্র শিবির এবং ছাত্র অধিকার পরিষদ, সাধারণ শিক্ষার্থী, সাবেক সমন্বয়করা তারাও কিন্তু এই কোষাধ্যক্ষের কার্যালয়ে এখানে অবস্থান নিয়েছেন। এর পাশাপাশি ছাত্রদল রাজশাহী ছাত্রদল কোষাধ্যক্ষের কার্যালয়ের বাহিরে সেখানে কিন্তু অবস্থান নিয়ে আছেন। তারা বিকেল 5:30টার দিকে একটা প্রেস ব্রিফিং করবেন সাংবাদিকদের উদ্দেশ্যে। সেখানে তারা আসলে তাদের বক্তব্য তুলে ধরবেন, এটুকু বলেছেন। এবং তারা বলছেন যে তাদের যে দাবি, সে দাবিতে তারা অনড় রয়েছেন। তো এখন যেহেতু পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, মনোনয়নপত্র উত্তোলন চলছে, ভেতরে আসলে প্রশাসনের পক্ষ থেকে আলাপ আলোচনা চলছে। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে যে প্রশাসন পক্ষ থেকে বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিছু বলা হয়নি যে আসলে পরবর্তীতে কী সিদ্ধান্ত নিল। আসলে আজকে যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হলো সারাদিন ব্যাপী, কয়েক দফা ধস্তাধস্তি এবং একটা উত্তেজনা তৈরি হয়েছিল, সেই বিষয়ে আসলে এখন পর্যন্ত যে তারা কি পদ্ধতি নিল, যে তারা ভোটার তালিকায় নতুনদের অন্তর্ভুক্ত করবে না এই অবস্থায় এই যে তফসিল রয়েছে, এই তফসিলেই ভোট গ্রহণ নেবে, সে বিষয়ে কিন্তু এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি। তো এই ছিল বাবলে এখান থেকে সর্বশেষ পরিস্থিতি।